একদিন বরানগর মঠে স্বামীজির ভাই মহেন্দ্রলাল দত্ত গিয়েছেন। দিনটি ছিল শনিবার, গরমকাল। তিনি গিয়ে দেখেন বারান্দার শেষ প্রান্তে কালী বেদান্তী অর্থাৎ কিনা স্বামী অভেদানন্দজি শুয়ে আছেন। মেঝের খোয়াগুলি প্রায় উঠে গিয়েছে, তার উপরে ৩-৪ ইঞ্চি ধুলো পড়ে গিয়েছে। তার উপরেই কালী বেদান্তী শুয়ে আছেন। তার সমস্ত শরীরে ধুলোয় পরিপূর্ণ। পা দুটি ছড়িয়ে চোখ মুদ্রিত করে অর্থাৎ চোখ বন্ধ করে তিনি নিস্পন্দ ও নিশ্চল হয়ে শুয়ে আছেন। মহেন্দ্রলাল দত্ত তার কাছে গিয়ে অনেকক্ষণ ভালো করে দেখলেন, কিন্তু দেখলেন তার কোনো সাড়া শব্দ নেই। তিনি নিশ্চল এবং নিস্পন্দ। অনেকক্ষণ পর্যবেক্ষণ করার পর অর্থাৎ অনেকক্ষণ দেখার পর এবার মহেন্দ্রলাল দত্ত ভয় পেয়ে গেলেন। তিনি ভাবলেন হয়তো কালী বেদান্তী মারা গিয়েছেন। তিনি সঙ্গে সঙ্গে ভেতরের ঘরে গিয়ে স্বামী যোগানন্দকে দেখতে পেলেন এবং কালী বেদান্তী মরে কাঠ হয়ে গেছে। মহেন্দ্রলাল দত্তের কথায় যোগানন্দ স্বামী হেসে ফেললেন। তিনি হেসে মহেন্দ্রলাল দত্তকে বললেন, দূর শালা, কালী মরবে কেন রে? কেলো শালা এমনি করেই ধ্যান করে। এটাই ছিল কালী বেদান্তী বা স্বামী অভেদানন্দজির ধ্যান প্রণালী। বরানগর মঠে ঠাকুরের যে পার্ষদেরা ছিলেন তারা নিরন্তর ধ্যান জপ করতেন এবং এই ধ্যান জপ করেই তারা এই বরানগর মঠেই আধ্যাত্মিক শক্তিতে সমৃদ্ধি হন। ঠাকুরমা স্বামীজির বিষয়ে আপনাদের যদি কোনো ঘটনা জানা থাকে সেইটি আমাদের জানাবেন। আর আপনারা খুব 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 ভালো থাকবেন। আজ আসি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।